কাফেরকে কাফের মনে না করা। প্রায় শত মুসলমান, বাংলাদেশের 40% মুসলমান এই কারণে ইমানকে হারাচ্ছে, অথচ বুঝতেই পারতেছে না তার ইমান কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে দেখেন আবুল সরকার, আপনারা সকলেই জানেন, আলোচিত বাউল, এই বাউল সূরা নাসকে যেভাবে ব্যঙ্গ করেছে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যেভাবে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, এই সকল মুরতাদদের পক্ষেও যে সকল নাস্তিকরা, যে সকল দালালরা এদের পক্ষ নিবে, তারাও মুসলমান হইতে পারে না, ওরাও নাস্তিক, ওরাও কাফের। এই বাংলার জমিনে তাদেরকেও নাস্তিক ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। মানব জীবনের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় কি বলতে পারেন আপনারা? মানব জীবনের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈমান। ইনশাআল্লাহ আমরা যতক্ষণ কথা বলবো, আমরা যেন ক্লাস বাই ক্লাস এখান থেকে নিয়ে যেতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তাহলে আমি প্রথমে আপনাদেরকে বললাম, মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? ঈমান। যদি কোনো মানুষের ঈমান না থাকে তাহলে কি তার আমল কোনো কাজে আসবে? ধরেন একজন লোক খুব ভালো কাজ করে, সমাজে মানব সেবা, মানব কল্যাণ করে, কিন্তু সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, সে এক আল্লাহকে মানে না, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানে না, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানে না, তাহলে কি তার এই ভালো কাজের কোনো মূল্য আছে? নাই। সুতরাং মানব জীবনের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈমান। এই ঈমান কি জিনিস আমাদের জানা দরকার, এবং ঈমানের হেফাজত কিভাবে আমরা করতে পারি এই বিষয়ে আমাদেরকে জানা দরকার। আমার আগে যে হযরত বয়ান করেছেন আমি শুনলাম, উনি আমল নিয়ে বয়ান করেছেন, তো এটাও খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আপনাদের কাছে আমি ঈমান বিষয়টা পেশ করি। কারণ ঈমান না থাকলে আপনি যতই শিক্ষিত হন না কেন, আপনার ওই শিক্ষার কোনো মূল্যায়ন নাই। আপনি যদি চিন্তা করে দেখেন, ইবলিস, আমরা যাকে শয়তান বলে জানি এখন, সে কিন্তু অনেক মহাপণ্ডিত ছিল, তার জ্ঞানের কোনো দাম নাই। আমরা যদি ধরি আবুল আহাব, কত জ্ঞানী ছিল, তার সেই জ্ঞানের কোনো দাম নাই। ইলম মানে হচ্ছে জ্ঞান, জ্ঞানটা দুনিয়াবি হতে পারে, আবার আল্লাহর দ্বীনের জন্য হতে পারে। তো আমরা যখন জ্ঞান অর্জন করব তাকেই আমরা বলি আলেম। তো আমাদের বাংলাদেশের ভাষায় আমরা কাকে আলেম বলি? যিনি ধর্মীয় শিক্ষা অর্জন করে তাকে আমরা আলেম বলি। এটা হচ্ছে আরবি ভাষা, আলেম মানে জ্ঞানী ব্যক্তি। তো ধরেন আমাদের এলাকায় ভালো মানব সেবা হলো, একজন লোক এসে আপনাদেরকে অনেক কিছু করলো, অনেক টাকা পয়সা দিল। যখন আপনি ওই টাকা পয়সা তার কাছে বিক্রি হয়ে যাবেন, তখনই আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আর ওই ঈমান নষ্ট হওয়ার পরে যদি আপনি হজ বারবার করেন, নামাজ বারবার পড়েন, তারপরেও আপনার ওই ঈমান কোনো কাজে আসবে না। কারণ ঈমান রক্ষা করার যেমন আমাদের দায়িত্ব আছে, ঈমান ভাঙারও তেমন কারণ আছে। আমরা পর্যায়ক্রমে সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ঈমান মানে হচ্ছে বিশ্বাস স্থাপন করা। আমরা যখন আমাদেরকে জন্মগ্রহণ করার পরে আমার বাবা মাকে আমাদেরকে দেখায়, বলে ওই যে তোমার আব্বা, আমরা কিন্তু বিশ্বাস করি সেটা আমার আব্বা। আমাদেরকে যখন আমার মাকে দেখানো হয়, ওইটা তোমার মা, আমরা কিন্তু বিশ্বাস করি সেটা আমার মা। আমরা কিন্তু কখনো আমার মাকে উল্টা প্রশ্ন করি না যে আসলেই কি তুমি আমার বাবা কিনা। কিন্তু যখন আমরা আল্লাহর বিধানের বিষয়ে কোনো অর্ডার যখন আমাদের কাঁধের উপর চেপে আসে, তখন আমরা দেখা যায় বিভিন্ন সূরাতে বাঁচার জন্য আল্লাহর ওয়ার্ডারকে পাশ কাটিয়ে দিয়ে এক সাইডে হয়ে যায়। এইটাকে ঈমান বলে না, এইটাকে বলে হচ্ছে ঈমান নামক মুখোশধারী হওয়া, নিজেকে মুসলিম দাবি করা। কিন্তু ইসলাম যে ঈমান যে আপনার কখন নষ্ট হয়ে গিয়েছে এইটা আপনি বুঝতেও পারেন নাই। তো আমি আপনাদের মাঝে একটা আয়াত পেশ করেছি, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। কোন এক ইহুদি পণ্ডিত আল্লাহকে গরীব বলে সম্বোধন করে। ওই সম্বোধনের সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সাথে
তার সাথে একটা সংঘর্ষ হয়ে যায়, তার সাথে একটা মারামারি পর্যায়ে, হাঁটাহাঁটি পর্যায়ে হয়ে যায়। সম্মানিত হাজরিন, কথাগুলো অন্তরের কাছ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ঈমান মানে হচ্ছে বিশ্বাস স্থাপন করা, আর ঈমানকে রক্ষা করার জন্য 10টা কাজ আমাদের আছে। ওই 10টা কাজের মধ্যে যদি কোনো একটা কাজ আমাদের থেকে ছুটে যায়, তাহলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে, আমার নামাজ কোনো কাজে আসবে না, আমার রোজা কোনো কাজে আসবে না, আমার হজ কোনো কাজে আসবে না। এখন আমাদের জানা দরকার ঈমানকে আমরা কেমনে রক্ষা করব। ঈমান কি জিনিস? ঈমান হচ্ছে সূরা বাকারার, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাসের সম্পূর্ণ পুরা হোলি কোরআনের উপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করার নামকে কোরআন বলে, বিশ্বাস বলে, ঈমান বলে। কেউ যদি এমন হয় যে কোরআন মানছে, কোরআনের সব কিছু মানছে, কিন্তু সে সুদ খায়, সুদকে মানে না, তাহলে কি তার ঈমান থাকবে? ঈমান থাকবে? বুঝেন, সুদ খাওয়া অপরাধ না, কিন্তু যদি সুদকে আপনি অস্বীকার করেন, সেটা আপনার ঈমান নষ্ট হওয়ার কারণ। সুতরাং যদি কোনো ব্যক্তি কালামুল্লাহর একটা অক্ষরকে, মাত্র একটা অক্ষরকে অবিশ্বাস করে, তাহলে তার জন্য মুনাফিক হওয়া, তার জন্য কাফের হওয়ার দেরি নাই থাকে না। কাফের হওয়ার জন্য মাত্র একটা অক্ষরকে অবিশ্বাস করলেই কাফের হওয়া যায়। কিন্তু আপনি যদি ঈমানদার হতে চান, তাহলে আপনাকে সূরা ফাতিহার শুরু থেকে শুরু করে সূরা নাসের প্রত্যেকটা আয়াতের উপর, প্রত্যেকটা অক্ষরের উপর বিশ্বাস স্থাপন করার নামকে ঈমান বলা হয়। কিন্তু আমাদের মাঝে বর্তমানে আমরা দেখতে পারি, যখন আমাদের কাছে নেতার হুকুম আসে, তখন আমরা আল্লাহর বিরুদ্ধে যাইতে এক বিন্দু চিন্তা করি না। যখন আমাদের পক্ষে নবীকে ব্যঙ্গ করা হয়, আমাদের তখন ঈমান প্রণয়ন করে। আমাদের কাছে যখন বাপকে গালি দেওয়া হয়, তখন আমাদের হৃদয় খনন হয়। কিন্তু যখন আল্লাহর কথা বলা হয়, বাউল সংকারের মতো নাস্তিক যখন আল্লাহর নামে কটূক্তি করে, তখন আমাদের হৃদয় খণ্ডন হয় না। এটাকে কখনো ঈমান বলতে পারে না। এইটাকে বলা হয় এক পর্যায়ে মুখোশধারী মুসলমান। সম্মানিত মুসলমান, এই বিষয়গুলো আমাদের খুব দৃষ্টি সহকারে বোঝা উচিত, কারণ আমরা অনেক সময় বুঝতেই পারি না আমাদের ঈমান কেমন নষ্ট হয়ে গিয়েছে। আজকে আপনার কাছে সবচেয়ে সম্মানিত যে ব্যক্তি, আপনার বাবা, আপনার মা, সবচেয়ে সম্মানিত না? আপনাদের কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে দুনিয়াতে? বাবা মা। আজকে যদি আপনি জানতে পারেন আপনার বাবা বা মা কোথাও অপদস্থ হচ্ছে, কোথাও আপনার বাবা মাকে অপমান করা হচ্ছে, আপনার দেখবেন হৃদয় খরণ হওয়া যাবে। আজকে খায়েরহাটবাসী, আজকে যদি খায়েরহাটে কারোর বোনকে বলা হয়, গোপালগঞ্জ সদরে কারোর বোনকে ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, কারোর বোনকে ইফতিজিং করা হয়েছে, কারোর মাকে ইফতিজার করা হয়েছে, দেখবেন তৎক্ষণাৎ ওই ব্যক্তির হৃদয় রক্তক্ষরণ হয়ে যাবে। তার মনে হবে ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে পেলে যেন হাত পাও ভেঙে গুঁড়ে মুড়ে চুরমার করে দেওয়া হবে। কিন্তু যখন আল্লাহর নবী বলা হয়, যখন ফ্রান্স থেকে বলা হয়, যখন ইহুদি ইসরায়েল থেকে বলা হয়, তখন আমাদের বাংলাদেশের মুসলমানদের ভূমিকা কি হয়? আমরা বলি কি, অত দূর থেকে যদি আমরা প্রতিবাদ করি কিছু হবে? এইটাকে ঈমান বলে না। আপনার বোন যদি আমেরিকায় থাকে, আপনার কানে যদি আসে আপনার বোনকে ইফতিজিং করা হয়েছে, আপনি অবশ্যই তার প্রতিবাদ জানাবেন। কিন্তু যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, কিন্তু যখন এই যে আবুল সরকারের মতো নাস্তিকরা সূরা নাসকে নিয়ে ব্যঙ্গ করা হয়, এটা শুধু আল্লাহকে অপমান না, পুরো বাংলার প্রতি হাফেজের কলবের মধ্যে অপমান লাগিয়ে দেওয়া হয়েছে। তারপরও এক প্রকারের নাস্তিক মুরতাদ। বড়ই কষ্ট হয় আজকে বলতে, আমাদের দেশের পণ্ডিতগণ, যাদেরকে আমরা বড় বড় হুইল চেয়ারে বসিয়ে রেখেছি, যাদেরকে আমরা প্রতিবেলায় সালাম দিয়ে রাখি, তারা আজকে ওই সমস্ত মুখোশধারীদের সঙ্গে মিশে ইসলামকে কুলসিত করে ফেলছে। এইটা যেমন ইসলামের অপচয় হচ্ছে, ঠিক তেমনিভাবে মুসলমানদের ঈমানকে হরণ করা হচ্ছে। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আমি বলেছিলাম মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ কি মনে আছে? ঈমান। আপনার ঈমান না থাকলে নামাজ কাজে আসবে? আসবে না। হজ কাজে আসবে? আসবে না। আমি আপনাদেরকে দুইটা নারীর উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আমার হাতে সময় কম, খুবই সামারি টাইম, এর মধ্যে আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করছি। দুইটা নারী, একজন আপনারা শুনেছেন ঘটনাটা, একজন নারী সারা জীবন অন্যায় করেছে, দুশ্চরিত্র, ক্যারেক্টারলেস,
যার ক্যারেক্টারে কোনো ভালো কাজই ছিল না, সারা জীবন অন্যায় করেছে। এই অন্যায় করতে করতে যখন তার মৃত্যু সজ্জায় চলে আসে, তখন সে তৃষ্ণার্ত একটা কুকুরকে পানি পান করানোর জন্য সে কিন্তু আল্লাহর কাছে পছন্দীয় পাত্রী হয়ে যায় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ঘোষণা করেন। পক্ষান্তরে ইয়াং জেনারেশন যারা আছেন, ইন্টারমিডিয়েটের বইতেও পড়ানো হয় মাদার তেরেসা নামক একটা মহিলা, আপনারা সবাই তাকে চিনেন, যে মানব সেবা করার জন্য পুরা জীবনকে বিসর্জন দিয়েছে। যে মাদার তেরেসা মানব সেবা করেছে সারা জীবন, যে মাদার তেরেসা মানব সেবার জন্য নিজের বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, কিন্তু এই মাদার তেরেসা যতই ভালো কাজ করুক তার জন্য কি জান্নাত আছে নাকি নাই বলেন তো? আপনারা কি নামটা শুনে বুঝতে পারছেন? কারণ মাদার তেরেসা কোনো মুসলমান না। আমরা মুসলমান কাকে বলি? যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্পূর্ণ আনুগত্য করে তাকে আমরা মুসলমান বলি। কিন্তু যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে, কিন্তু যদি কেউ নবীকে নবী বলে স্বীকার না করে, সে কি কখনো মুসলমান হতে পারে? কখনোই মুসলমান হতে পারে না। সুতরাং একই দেখেন, একজন মহিলা সারা জীবন খারাপ কাজ করছে, কিন্তু শেষ বয়সে যখন একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার ওই কাজটি গ্রহণযোগ্য হয়েছে। অপরদিকে মাদার তেরেসা সারা জীবন ভালো কাজ করার পরেও কিন্তু শুধুমাত্র ঈমান না আনার কারণে আল্লাহর কাছে সে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হতে পারে নাই, তার জন্য জান্নাত লেখা হয় নাই। সুতরাং আমরা বুঝতে পারলাম, ভালো কাজ করার পরেও যদি আমার ভিতরে ঈমান না থাকে তাহলে জান্নাত আমার জন্য নয়। কিন্তু যদি আমি অন্যায় করি, অন্যায় আমি করতেই পারি, মানুষ মানে আমার দ্বারা অন্যায় হবে। অন্যায় হওয়ার পর আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করি, তাদেরকে আমরা বুকে ধারণ করি, তাহলে আমাদের জন্য ক্ষমা আছে। আপনি নেক করার পরে আপনার জান্নাত হবে কি হবে না এইটা নির্ধারণ করার মালিক আল্লাহ। আপনি আমলের মাধ্যমে হয়তো আপনার জান্নাতের স্তরকে উন্নত করতে পারবেন। আপনার নেকি ভালো হইলে আপনি স্তর উন্নত হবেন। আচ্ছা বলেন তো দেখি, আমাদের সমাজে যখন পরীক্ষা দেওয়া হয় এসএসসি ইন্টারমিডিয়েট, আমরা ভালো বলি কাদেরকে? যারা এ প্লাস পায়, ঠিক না? তারপরে আমরা গ্রেড বলি কি? যে এ পায়, এ মাইনাস, বি, সি, এভাবে বলি না? কিন্তু যে ফেল করে তাকে আমরা কি বলি? ফেল। তার জন্য কৃতকার্য না, সে ইন্টারমিডিয়েটে যেতে পারবে না। ঠিক তেমনি ভাবে যে সকল মানুষ ঈমান আনয়ন করবে না, ও যদি হাজার গুণ ভালো কাজ করে ওর জন্য কখনোই জান্নাত হইতে পারে না। কিন্তু যে নেক আমল একটু বেশি করবে তার জন্য এমআইএস এর মতো জান্নাত আছে। যে তার থেকে ভালো করবে তার জন্য এ গ্রেড আছে, যে তার থেকে ভালো করবে তার জন্য এ প্লাস আছে। আপনারা কেমন করে বুঝতে পারছেন? তার মানে যদি আমাদের ভিতরে ঈমান থাকে, আমরা যদি নেক আমল করে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। কিন্তু আমাদের মধ্যে যদি এক আল্লাহর আনুগত্য করার কোনো প্রকারের ভূমিকা না থেকে আমরা যদি রাসূলকে রাসূল বলে অস্বীকার করি, তাহলে কি আমরা কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবো? কোশ্চিনকালেও আমাদের দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব নয়। সম্মানিত হাজরিন, আপনাদেরকে আরেকটা আলোচিত বিষয় বলি। অনেকে এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে প্রশ্ন করেন, অনেক সময় উত্তর দেওয়ার সুযোগ হয় না। কাদিয়ানীদের নিয়ে প্রশ্ন আসে প্রায়। অনেকে বলে যে কাদিয়ানীরা তো ভাই আমাদের মতো মুসলমান, হজ করে, নামাজ পড়ে, যাকাত দেয়, নর্মাল। কারণ সাধারণ পাবলিক রিসার্চ কোন করবে, সে কোন বুঝবে, এটাই নর্মাল। অনেক সময় আমাদের ধারণায় আসে কি ব্যাপার, আহারে আমরা তো মানুষ। অনেক থাকে না কাইন্ডনেস মানুষ, যার হৃদয়টা খুব নরম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা, রহম দিলওয়ালা মানুষ ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। জানেন আপনারা, দ্য বেস্ট অফ দ্য উম্মাহ ইজ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যে পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা মানুষ, সবচেয়ে নরম দিলওয়ালা উম্মত, সবচেয়ে নরম দিলওয়ালা সাহাবী। এই সাহাবীও একদিন আল্লাহর কটূক্তির কারণে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। এই নরম দিলওয়ালা সাহাবীও আল্লাহর অপমানকে সহ্য করতে পারেন নাই। সুতরাং সব সময় ঘরে বসে থেকে মসজিদে নামাজ পড়লেই ঈমানকে রক্ষা করা যায় না। প্রয়োজনে মাঝে মাঝে জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হয়। আল্লাহর সম্মানকে বাঁচানোর জন্য, মাঝে মাঝে ঈমানকে রক্ষা করার জন্য, আমাদের মাঝে মাঝে ঈমানকে বাঁচানোর জন্য আমাদের জিহাদ ঘোষণা করতে হয়। সুতরাং আমরা পুরো কোরআন শরীফ মানি, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ মানি না। তাহলে কি আমাদের ঈমান আছে? বলেন, ঈমান আছে? কাদিয়ানরা
সারাদিন ইবাদত করলেও ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আমার রাসূল হলো সর্বশেষ রাসূল, এরপরে আর কোনো উম্মাহ আসতে পারে না, যা গ্রেটেস্ট প্রফেট ইন দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর উপরে আর কোনো মানুষ নাই। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সকল মানুষ এই নবীকে নবী বলে দাবি করবে না, তাদেরকে কি আমরা মুসলমান বলতে পারি? সুতরাং যদি আমরা কেউ তাদেরকে মুসলমান বলি, তাহলে সেও মুনাফিক এবং কাফের হয়ে যাব। ঈমান ভঙ্গের কারণ 10টা, আমি সংক্ষেপে বলে যাই, লাস্টের সময় হলে বলে যাব। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরিক করা। যখন আপনি আল্লাহর সাথে কাউকে শিরিক করবেন, তখন আপনার ঈমান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে, আপনি কখনো মুসলমান হইতে পারেন না। শিরিক নিয়ে অনেক লম্বা কথা, এত কথা বলার সময় নেই। 2 নম্বর, আল্লাহ এবং আল্লাহর মাঝে কোনো বান্দাকে মধ্যম পন্থা বানানো। যদি আমরা আল্লাহ এবং আল্লাহর মাঝে কোনো বান্দাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, তাহলে আমাদের ঈমান চলে যাবে। অনেক সময় আমাদের ঈমান হেলে চলে যায়, আমরা বুঝতে পারি না। 3 নম্বর হচ্ছে কাফেরকে কাফের মনে না করা। প্রায় শত মুসলমান, বাংলাদেশের 40% মুসলমান এই কারণে ঈমানকে হারাচ্ছে, অথচ বুঝতেই পারতেছে না তার ঈমান কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে দেখেন আবুল সরকার, আপনারা সকলেই জানেন, আলোচিত বাউল। এই বাউল সূরা নাসকে যেভাবে ব্যঙ্গ করেছে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যেভাবে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, এই সকল মুরতাদদের পক্ষেও যে সকল নাস্তিকরা, যে সকল দালালরা এদের পক্ষ নিবে, তারাও মুসলমান হইতে পারে না। ওরাও নাস্তিক, ওরাও কাফের। এই বাংলার জমিনে তাদেরকেও নাস্তিক ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে আসছি। আমরা অনেক সময় ঈমান আনি, কিন্তু ঈমানকে হেফাজত করতে পারি না। ঈমানকে হেফাজত করার 10টা বিষয়, যেমন আমাদের নামাজ ভঙ্গের কারণ আছে না, ঈমান ভঙ্গের 10টা কারণ আছে। আমি 3টা উপস্থাপন করেছি। 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে কোনো ব্যক্তিকে শিরিক করা। 2 নম্বর হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মধ্যম পন্থা বানানো। 3 নম্বর কি বলেছিলাম বলতে পারবেন? কাফেরকে কাফের মনে না করা। কি বলেছিলাম? কাফেরকে কাফের না মনে করা। 4 নম্বর সেহের বা জাদু করা। আমাদের দেশে হয়ে থাকে, কালো জাদু করে, বান মারে। এই সমস্ত বান যারা মারবে, সেহের যারা মারবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। 5 নম্বর আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের উপরে কাউকে বড় মনে করা। 6 নম্বর আল্লাহর আয়াতকে সরাসরি অস্বীকার করা। 7 নম্বর আল্লাহর রাসূলের বিধানকে অস্বীকার করা। 8 নম্বর আমরা যখন মুসলমান এবং ইহুদিদের যুদ্ধ হবে, ওই সময় যদি আমরা ইহুদি বা নাস্তিকদের পক্ষ নেই, তাহলে আমাদের ঈমান হরণ হয়ে যাবে। 9 নম্বর আমাদের সবার থেকে আল্লাহর রাসূলকে এবং আল্লাহকে উপরে রাখা। বাপ হতে পারে, মা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে। যদি আপনি সবার থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে উপরে না রাখেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। 10 নম্বর আল্লাহর কুরআনকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সরাসরি প্রত্যাখ্যান যদি আমরা করি, তাহলে আমাদের ঈমান সরাসরি নষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, বুঝতে পারছেন এই সমস্যাগুলো আমাদের মাঝে আছে? জানি যে এই ধরনের সমস্যা পুরো বাংলাদেশের অনেক মানুষ ফেস করতেছে, কিন্তু কেউ বুঝতেও পারতেছে না আমাদের ঈমান কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। ঈমানকে রক্ষা করা অনেকটা কঠিন। ঈমান রক্ষা করতে হলে আমাদেরকে নলেজ নিতে হবে, আর এই জ্ঞান নেওয়ার জন্য অবশ্যই আলেম ওলামার কাছে আসতে হবে, দ্বীনি মজলিসে বসতে হবে। এই সমস্ত বেশি বেশি যে তাফসীর মাহফিলগুলো, এইগুলো অ্যাটেন্ড করতে হবে। তাহলে আপনার ঈমান যেমন তাজা হবে, ঠিক তেমনিভাবে আপনার আমলে তারাক্কি আসবে, উন্নতি আসবে। সম্মানিত হাজিরিন, লং করার সুযোগ নেই, আমি একটু শর্ট করছি। আজকে আপনাদের কাছে আমি একটা হিস্টোরি তুলে ধরি, যার কথা আমি বললাম একটু আগে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি এই পৃথিবীর সবচাইতে বেশি রহম দিলওয়ালা মানুষ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার ইহুদিদের একটা মজলিসে গেলেন। যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, ওইখানে ইহুদি এক পণ্ডিত ছিল, যার নামটা সম্ভবত মুহতাজ। ওই ইহুদি পণ্ডিত সঙ্গে সঙ্গে আল্লাহকে কটূক্তি করতে লাগলো। বলল, এই আবু বকর,
তোমার আল্লাহ তো দরিদ্র, তোমার আল্লাহ তো ফকির, তোমার আল্লাহ নিজেই খাইতে পারে না, তোমার আল্লাহ আমাদেরকে খাওয়াবে কেমনে? আমরা তো অনেক ধনী, দেখো তোমার আল্লাহ তোমাদের কত দরিদ্র রাখছে, অথচ আমাদের তো কত ধনী হয়ে গেছি আমরা। এভাবে যখন বলতে থাকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো খুব নরম দিলওয়ালা মানুষ, কিন্তু হঠাৎ করে তার মেজাজ গরম হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে গার জোরে একটা থাপ্পড় লাগাইল, কানের তলা ফেটে রক্ত বের হইল, চৌচির হয়ে যাচ্ছে, এ কান দিয়ে রক্ত বের হয়ে গড়ে গড়ে পড়তেছেন। এখন ইহুদি কার কাছে বিচার দিবেন? একটা চর খাওয়ার পরে ইহুদির অবস্থা পরে ইহুদি হতভম্ব হয়ে গেলেন। ইহুদি কার কাছে বিচার দিবেন? তৎক্ষণাৎ খলিফাতুল মুসলিমিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সেকেন্ড ম্যান হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সঙ্গে সঙ্গে আমাদের নবীজির কাছে ইহুদি পণ্ডিত এসে বিচার দিতে লাগলেন। বললেন, হে আল্লাহ রাসূল, আপনি তো সত্যকে সত্য বলে দাবি করেন, আজকে আপনার আবু বকর আমার গায়ে যে চর মারছে, এই চরের আমি বিচার চাই, এই চরের বিচার আপনি কি দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনেই হতভম্ব হয়ে গেলেন। এটা কিভাবে সম্ভব? অনেক সময় হয় আমাদের এলাকায় দেখা যায় খুবই নরম দিলওয়ালা মানুষ, ভালো মানুষ, কিন্তু আমরা যদি শুনি হঠাৎ করে সে কায়জা করছে বা কারোর গায়ে হাত দিছে, আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল এটা বিশ্বাস করতে পারতেছিলেন না। এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল বলতেছেন, তুমি এই বিষয়টা কারেকশন করো, তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, এটা আমার আবু বকর হইতে পারে না, এইটা হয়তো আমার ওমর করছে, এটা আবু বকরের কাজ না। কিন্তু ইহুদি বললেন, না আল্লাহর রাসূল, আপনি আবু বকরকে ডাক দিয়ে জিজ্ঞাসাবাদ করুন। আল্লাহ যখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠাইলেন, পাঠানোর পরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, এই কাজ কি তুমি করছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, এই কাজটা আমি আবু বকর করছি, কিন্তু কেন করছি এইটাও আপনার জানা উচিত। তখন আল্লাহ রাসূল বলল, কেন করছো বলো? তখন আবু বকর বলল, হে আল্লাহ রাসূল, আমার সামনে যদি আমার বাবাকে গালি দেওয়া হয় আমি কিছু বলবো না। হে আল্লাহ রাসূল, আমার সামনে যদি আমার মাকে গালি দেওয়া হয় কিছু বলবো না। হে আল্লাহ রাসূল, আমার সামনে যদি আমার সন্তানকে গালি দেওয়া হয় আমি কিছু বলবো না। কিন্তু আমার সামনে যদি ওই এক আল্লাহ যার বান্দা আমি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি পুরা বিশ্বকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে যদি কোনো প্রকার গালি দেওয়া বা কটূক্তি করা হয়, আমি আবু বকর আল্লাহর রাসূল সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ রাগান্বিত হয়ে আল্লাহর কটূক্তির কারণে, কান বড়ায় চর মারার কারণে ইহুদির কান ফেটে রক্ত বের হয়ে গিয়েছে। এখন তো সমস্যা, আসলেই মারছে কিনা, কেন মারছে, এখন ইহুদি অস্বীকার করে। ইহুদি বলতেছে, না আল্লাহ রাসূল, আমি এই কাজ করি নাই, আমি আল্লাহকে গরিব বলি নাই, আমি আল্লাহকে ফকির বলি নাই। ঝামেলা পড়ে গেছে কি পড়ে নাই? বিচার করবে কেমনি? বিচার তো করতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আল্লাহর রাসূল, ওই সমস্ত নাস্তিকরা, ইহুদিরা আমি আল্লাহকে ফকির বলে সম্বোধন করেছে এবং তারা নিজেদেরকে ধনী বলে দাবি করেছে। সুতরাং আবু বকর যা বলেছে তার সবটুকু সত্য সত্য সত্য। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারকে সমাধান করে দিলেন এবং ইহুদিকে ওইখান থেকে পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ রাসূল কখনো ইহুদির উপর আক্রমণ করেন নাই, কিন্তু আবু বকর কিন্তু সহ্য করেন নাই। সুতরাং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, যার দিল এত নরম, তিনি যদি সহ্য না করতে পেরে কান বরাবর চর মেরে দেয়, আমরা মনে হয় তার থেকে ভালো মানুষ না। আমরা কি আবু বকরের থেকে ভালো মানুষ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে কি আমাদের অন্তর নরম বেশি? কিন্তু না। আরেকটা বিষয়, কোরআনের আয়াত শোনায় দেই, তাফসীর দেখেন আল্লাহ কি বলতেছেন। আল্লাহ বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন,
ইন কানা আবাউকুম, আমি যেটা বলছি এর প্রমাণ দিয়ে যাচ্ছি, এটা যে আসলে আল্লাহ বলছেন আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদুন ফি সাবিলিহি। বুঝতে পারছেন কি বললাম? বুঝাই দিচ্ছি। কুল ইন কানা আবাউকুম, আল্লাহ রাসূল বলতেছেন হে নবী আপনি বলুন, যদি তোমাদের বাবারা হয়, ও আবনাউকুম তোমাদের সন্তানরা হয়, ও ইখওয়ানুকুম তোমাদের ভাই ব্রাদার হয়, ও আজওয়াজুকুম তোমাদের স্ত্রীরা হয়, প্রিয়তমা স্ত্রী হয়, ও আশীরাতুকুম ও আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসায় যদি কোনো ক্ষতিও হয় তারপরেও কি করা যাবে না, তারপরেও আল্লাহর এবং আল্লাহর রাসূলকে বেশি ভক্তি করতে হবে। ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম যদি আমাদের বাবা মা ভাই বোন দাদা নানা সবার থেকেও যদি আমার আল্লাহর রাসূলকে অপমান করা হয় এবং সেইখানে যদি আমার অন্তর না কাঁদে, আমার বাবা মা ভাই বোন সবার থেকে যদি আমার ঈমানটা মজবুত না হয়, তাহলে আমার ঈমানের মধ্যে ঘাটতি আছে। অনেক কথা বলার ছিল, সময় সংক্ষিপ্ত থাকার কারণে কথাগুলো বলতে পারলাম না। ফিনিশিংয়ে একটা কথা বলে যাই, ঈমানকে তাজা করার জন্য দুইটা কথা বলে যাচ্ছি আমি। যাদের ঘরে বাচ্চা আছে, আমরা অনেক সময় উল্টাপাল্টা নোবেল সিরিজ পড়তে দিই, আমরা অনেক সময় তাদেরকে উপন্যাস পড়তে দিই, তাদেরকে যে সকল নাস্তিকতার বইকে প্রমোট করতে দেই, এই সকল বই পড়ে তারা নাস্তিকতাকে প্রমোট করার জন্য অনেকটা এগিয়ে আসে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করে, এই গবেষণার মাধ্যমে তারা নাস্তিকতায় পদার্পণ করে। সুতরাং ঈমানকে মজবুত করার জন্য কিছু বইয়ের নাম আমি বলে যাচ্ছি। আর রাহিকুল মাখতুম, যদি সময় হয় আপনার বাচ্চাকে এই বইটা পড়াবেন। তারপরে শামাইলে তিরমিজি, যদি সময় হয় এই বইটা পড়াবেন। কারণ আল্লাহ রাসূলের সিরাত পড়ে, আল্লাহ রাসূলের গ্রন্থ পড়ে অনেক বিধর্মীরা ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ঈমানকে সঠিকভাবে বুঝে, ঈমানের একদম পরিপূর্ণ আমল করার, ঈমানকে বুঝে তদনুযায়ী আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করার তৌফিক দান করুন।